আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের গরুর মাংস রান্না দেখাবো মাটির চুলায়। তো আমি তেল দিয়ে দিলাম, প্রথমে সরিষার তেল দিলাম, তারপর দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম, দুটো দারচিনি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গরু মাংস, মুরগির মাংস এইসবই সরিষার তেলই বেশি ভালো লাগে। তারপর রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম আদা গুঁড়ো, যেহেতু আমরা গুঁড়ো আদা খাই, আপনারা বাটা আদা দিবেন, সমস্যা নেই। তারপর দিয়ে দিলাম যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এই তো প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিলাম, তারপর নেড়ে চেড়ে নিলাম আবার, যেহেতু মশলা আবার লেগে যাবে। লবণ দেওয়ার কথা মনে ছিল না প্রথমে, তাই আবার লবণ দিয়ে দিলাম গরুর মাংসগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে। এই তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু মশলাগুলো যদি সবগুলো নিচে থেকে যায় তাহলে কি হবে, মশলাগুলো লেগে যাবে। দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম, তারপর 2 মিনিট পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো গরুর মাংসগুলো থেকে আস্তে আস্তে জল বের হওয়ার শুরু করছে। আমি পানি অ্যাড করি নাই, পানি অ্যাড করলে একটু মজা কম লাগে। গরুর মাংস ঝোলে গরুর মাংস কষলে ভালো লাগে, মশলাগুলোও কষে গরুর মাংসও কষে। এই তো দেখেন 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন জল বের হয়ে গেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই। আমি আবার ঢাকনা দিয়ে দেবো, আমি আগুন আস্তে দিয়েছি, আপনারা আগুন দেখেন। এই তো তারপর যখন দেখবো যে মশলাগুলো প্রায় হয়ে আসছে, ঘন হয়ে আসছে বা লেগে যাচ্ছে নিচে দিয়ে, তখন আমি আর ঢাকনা দেবো না, নেড়ে চেড়ে দেবো। দিয়ে প্রায় শুকিয়ে আসলে আমি পানি অ্যাড করে নেব। আমি গরম পানি অ্যাড করব, গরম পানি অ্যাড করা ভালো গরু মাংসর সাথে। ঠান্ডা পানি দিলে আবার গরু মাংসগুলো কাঁচা হয়ে যায় মনে হয়, যেন মানে সিদ্ধটা আবার কমে যায় মনে হয়। আর গরু মাংসের সাথে কষানোর পর গরম পানি দিলে কি হয়, গরু মাংসগুলো আরও ভালোভাবে কষে যায়, সিদ্ধ হয়ে যায়। এই তো দেখেন আমি আবার ঢাকনা দিয়ে দেব, দিয়ে প্রায় 10-12 মিনিটের মতো রেখে দেব। এই তো দেখেন বুট করতেছে। আমি আলুগুলো দিয়ে দিব, যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, তাই ঝোল রেখে আলু দিয়ে দিতে হবে, কেননা ঝোল না রাখলে আবার পরে গরু মাংস লেগে যাবে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আমি আলু দিয়ে দিলাম। এখানে প্রায় গরু মাংস 2.5 কেজি 3 কেজির মতো, হয়তো ফোনে বোঝা যায় না। তো দেখেন আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সুইজাল। এই সুইজালগুলো আমি আমার বোনরে দিয়ে আনাইছি খুলনা থেকে, আমার বোনের বাসা খুলনা। আমার সুইজাল খেতে খুব ভালো লাগে, তা আমার বোন আসতে আমার জন্য সুইজাল নিয়ে আসে। এই দেখেন রান্না প্রায় শেষ, এই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর এই তো দেখেন ফাইনালি কি সুন্দর দেখাচ্ছে, লোভনীয়। সবাই পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।